সম্প্রতি শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরতদের ফেরাতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারের কাজ পরিদর্শন শেষে একথা জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। এদিকে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 9 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছে আদালত। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গত 5 আগস্টের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। একইভাবে বিভিন্ন পন্থায় দেশ ছাড়েন অনেক আওয়ামী লীগ নেতা। পাশাপাশি পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও দেশ ছাড়েন, কেউ কেউ চলে যান আত্মগোপনে। কিছুদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর দেশটিতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়। 2013 সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দেওয়া হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যাবর্তনযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। আবার এই চুক্তিতে বলা হয়েছে, অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশ প্রত্যাবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা তা নিয়ে এখন আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে। এদিকে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি জোরালোভাবে বলা হলেও কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রত্যাবর্তন বা ইন্টারপোলের রেড নোটিশ দুভাবেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা দিল্লির ইচ্ছার উপর নির্ভর করবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বোঝাপড়ায় কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায় তাহলে যে কোনো কারণ দেখিয়ে ইন্টারপোলের আবেদন নাকচ করে দিতে পারে। প্রত্যাবর্তন চুক্তির বিষয়টি উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এই চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক এবং বর্তমান সরকারের সম্পর্ক যুক্ত। ইন্টারপোল বা প্রত্যাবর্তন চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি অনেক জটিল বলে মনে করেন এই কূটনীতিক। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টি একদমই তেমন নয়। তবে রেড নোটিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয় এবং ইন্টারপোল গ্রেপ্তারের নির্দেশও দিতে পারে না। একটি দেশের নাগরিক অপরাধ করার পর অন্য দেশে চলে গেলে তাকে ধরতে বা ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা লাগে। নোটিশ জারির ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য বিষয় নয়। ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলে তা সংস্থাটির সদস্যভুক্ত 194টি দেশের কাছে পাঠানো হয়। বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে।